প্রিয় এলাকাবাসী, আমরা সকলে অবগত রয়েছি, আমরা বাংলাদেশের 53-54 বছরে অনেক নেতা নেত্রী, অনেক ক্ষমতার পট পরিবর্তন দেখেছি, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি। আমরা আগের মতোই গরিব, দুঃখী, অসহায় রয়ে গেছি। এই জন্য 24-এ আন্দোলনের পরে, ছাত্রদের আন্দোলনের পরে, পীর সাহেব চরমনাই হুজুরের নেতৃত্বের এই আন্দোলনের পরে যেহেতু সুযোগ এসেছে, ফেব্রুয়ারির 12 তারিখ আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে, মা ও বোনেরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে এই হিসাবে বাংলাদেশ গড়তে পারি, তাহলে আমাদের অধিকার আমরা ফিরে পাবো। এই জন্য পীর সাহেব হুজুর মনোনীত ভোলা সদরের আসন থেকে গরিব, দুঃখী, মেহনতি মানুষের আপনজন, বিশিষ্ট রাজনীতিবিদ, আলেমে দ্বীন, যাকে আমরা সব সময় পেয়ে থাকি, মাওলানা ওবায়দুর রহমান ভাইকে হাত পাখা মার্কায় জয়যুক্ত করি। ইনশাআল্লাহ তাকে যদি আমরা জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারি, তাহলে গরিব, দুঃখী, মেহনতি মানুষের অধিকার আমরা ফিরে পাবো। আমরা তাহলে আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ হিসেবে গড়তে পারবো। আগামীর বাংলাদেশ হবে তাহলে চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, ফিসিবাজ মুক্ত বাংলাদেশ। এই জন্য আসুন, আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে, শুধু আমি একা নয়, যারা পাড়া মহল্লায় রয়েছে সকলে ঐক্যবদ্ধভাবে ইনসাফের বাংলাদেশ গড়তে ফেব্রুয়ারির 12 তারিখ সারাদিন হাত পাখা মার্কায় ভোট দিয়ে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে সকলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। আসুন, একবার হলেও আমরা মাওলানা ওবায়দুর রহমান ভাইকে, একবার হলেও আমাদের পীর সাহেব হুজুর চরমনাইকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেখি। ইনশাআল্লাহ আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আপনাদের ন্যায্য অধিকারের কোনো খেয়ানত হবে না, আপনাদের ন্যায্য অধিকার আপনারা ফিরে পাবেন। আসুন, সকল ঐক্যবদ্ধভাবে ফেব্রুয়ারির 12 তারিখ চেষ্টা করি, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে।